কি অবস্থা তোমাদের? তোমাদের বিজ্ঞান বইয়ের যে প্রথম অধ্যায়ে বল নিয়ে আলোচনা করা আছে। বল, কাজ আর শক্তি। বল, কাজ, শক্তি। তো আমরা দেখে আসছিলাম যে বল কি, বলের ধারণা, বলের প্রথম সূত্র অর্থাৎ নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র। তারপর গত পর্বে আমরা দেখছি পার্ট 3-এ মহাকর্ষ বল। তো আজকে পার্ট 4-এ আমরা দেখব বিভিন্ন স্থানে মহাকর্ষ বল কিভাবে কাজ করে। পৃথিবীর বিভিন্ন স্থানে মহাকর্ষ বল কিভাবে কাজ করে। তো আমরা যদি দেখি, পৃথিবী একটা, এই পৃথিবীর ভর ধরে নিলাম বলে, পৃথিবীর উপরে তুমি দাঁড়ায় আছো, পৃথিবীর উপরে তুমি দাঁড়ায় আছো, তোমার অবশ্যই একটা ভর থাকবে। তো তোমার ভরটা আমরা ধরে নিলাম ছোট এম। তাহলে অবশ্যই এই দুইটার মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। আর এই তুমি যেখানে দাঁড়ায় আছো সেখান থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর এই দূরত্বটা আমরা ধরে নিলাম, এই দূরত্বটা ধরে নিলাম। যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ আর, এই দূরত্বটা ধরে নিলাম ব্যাসার্ধ আর। যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ তাই বড় আর হয়েছে। তাহলে সূত্র অনুযায়ী এখানে কি হবে? সূত্র অনুযায়ী হবে এই বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ তোমার আর পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব সেটা আর, আর তোমাদের ভরের গুণফলটা নেওয়া হবে। তাহলে যদি আমি সূত্র অনুযায়ী দেখি, এফ ইকুয়াল স্মল এম ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তাহলে ভূপৃষ্ঠের উপরে যদি কোনো বস্তু থাকে, সেই ক্ষেত্রে এই বলের মানটা কিভাবে কাজ করবে? এম ইন্টু স্মল এম ইন্টু ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার ইন্টু জি। তাহলে কোন স্থানে এই সূত্র কাজে লাগবে? ভূপৃষ্ঠের উপরে বস্তু থাকলে, আমরা কি অ্যাপ্লাই করবো? এই সূত্র। তাহলে ভূপৃষ্ঠের উপরে বস্তু থাকলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো? এফ ইকুয়াল এম স্মল এম ইন্টু ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার ইন্টু জি। তাহলে সূত্রটা কি? সূত্রটা বি এম কে। এর মানে কি? বুঝে মুখস্থ করবে। তাহলে প্রথমে বুঝবে এটা কিভাবে সূত্রটা আসলো, তারপর মুখস্থ করবে সরাসরি। তো এইবার মনে করো ভূপৃষ্ঠ থেকে তুমি করবে কি, রকেটে করে পৃথিবী থেকে মহাকাশে যাবে, আস্তে আস্তে পৃথিবী থেকে উপরে উঠবে রকেটে করে। সেক্ষেত্রে তোমার বলের মানটা কি হবে, কি দাঁড়াবে সেটা দেখবো। তাহলে কি আমরা দেখবো, ভূপৃষ্ঠ থেকে মনে করো তুমি মহাকাশ যানে করে পৃথিবী প্রদক্ষিণ করতেছ, সেক্ষেত্রে তোমার বলের মানটা কি দাঁড়াবে সেটা আমরা দেখবো। তো ধরে নাও এটা পৃথিবী, তাহলে অবশ্যই কি পৃথিবীর একটা ভর থাকবে। আমরা ভরটা ধরে নিলাম ক্যাপিটাল এম, বড় হাতে এম। তো পৃথিবীর কেন্দ্র থেকে ভূমি পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা কি ধরছিলাম? আর। এই দূরত্বটা কি? আর ধরছি। আর ভূপৃষ্ঠ থেকে তুমি মনে করো এক্স উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে তুমি এক্স উচ্চতায় আছো। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে তোমার যে দূরত্ব, মোট দূরত্ব কত হবে? মোট দূরত্ব যদি ধরি ডি ইকুয়াল আর প্লাস এক্স। তোমার ভরটা কত ধরবো? স্মল এম অর্থাৎ ছোট হাতের এম। সেক্ষেত্রে বলের মান কি দাঁড়াবে? তাহলে আমরা যদি সূত্র অনুযায়ী লিখি, এফ ইকুয়াল জি ইন্টু বড় হাতের এম গুণ ছোট এম ভাগ ডি স্কোয়ার। তাহলে এখানে ডি এর মানটা যদি বসে দিই আর প্লাস এক্স, সেক্ষেত্রে কি দাঁড়াবে? এফ সমান জি গুণ এম ভাগ আর প্লাস ডি এর মানটা বসে দিলাম আর প্লাস এক্স অল স্কোয়ার। এটা দাঁড়াবে মেন সূত্র। তাহলে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বলের মান কি দাঁড়াবে? এফ ইকুয়াল জি ইন্টু এম বাই আর প্লাস এক্স অল স্কোয়ার। তাহলে ভূপৃষ্ঠ থেকে
কোনো বস্তু উপরে উঠলে আমরা এই সূত্র ব্যবহার করব অঙ্কের ক্ষেত্রে। তাহলে এটাও বুঝে বুঝে মুখস্থ করবে। তুলে ফেলো। তো এইবার মনে করো ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর কেন্দ্রের দিকে যাচ্ছ। মনে করো তুমি কয়লার খনিতে কয়লা আহরণ করতে গেছো। সেক্ষেত্রে তোমার যে বলের মান, এই বলের মান কি দাঁড়াবে যদি আমরা দেখি, তাহলে কি ভূপৃষ্ঠ থেকে নিচে বলের মান। তো মনে করো এটা পৃথিবীর ঘর আর এটা পৃথিবীর কেন্দ্র। পৃষ্ঠ থেকে তুমি মনে করো মাটি খুঁড়তে খুঁড়তে এক্স মনে করো ধরে নিলাম এতটুকু এক্স দূরত্ব নিচে নেমে আসছো। কত দূরত্ব? এক্স দূরত্ব নিচে নেমে আসছো। তো আমরা এখন ধরবো কি, পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্র বরাবর যে দূরত্ব, এই দূরত্বটা কি ধরেছিলাম? আর। এই দূরত্বটা কত? আর। তা এখন খেয়াল করো, আমাদের যে দূরত্ব বলের ক্ষেত্রে যে দূরত্বটা নেওয়া লাগবে সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে তুমি যেখানে আছো সেই দূরত্বটা। পৃথিবীর কেন্দ্র থেকে তুমি যে অবস্থায় আছো সেই দূরত্বটা নিব। তাহলে এতটুক পথ কত হবে? এতটুক পথ, তাহলে পুরোটা থেকে যদি আমরা এক্সটা বাদ দিই তাহলে আমরা এই এতটুক পথ পাবো, অর্থাৎ কেন্দ্র থেকে তোমার দূরত্ব পাবো। এই দূরত্বটা কত হবে? পুরা দূরত্ব আর থেকে তুমি এক্স দূরত্বে নেমে এসছো, তাহলে আর মাইনাস এক্স। তাহলে তোমার থেকে এই পৃথিবীর কেন্দ্র বরাবর যে দূরত্ব সেটা কি হচ্ছে? আর মাইনাস এক্স। তাহলে দূরত্ব কি দাঁড়াচ্ছে? দূরত্ব বি ইকুয়াল আর মাইনাস এক্স। এক্ষেত্রে যদি আমরা বলের মানটা হিসাব করি, এফ ইকুয়াল জি ইন্টু এম বাই ডি স্কোয়ার। ডি এর মানটা যদি এখানে বসে দিই তাহলে কি দাঁড়াবে? জি ইন্টু এম বাই আর মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা সূত্র দাঁড়ায়। এটা কোথায়, এই সূত্রটা কোথায় অ্যাপ্লাই করা লাগবে? যখন ভূপৃষ্ঠ থেকে তুমি কয়লার খনিতে বা মাটি খুঁড়ে নিচে আস্তে আস্তে নিচে নামতেছে, সেই ক্ষেত্রে এফ ইকুয়াল জি ইন্টু এম বাই আর মাইনাস এক্স অল স্কয়ার, এই সূত্র ব্যবহার করা লাগবে। তো তুলে ফেলো। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ভূপৃষ্ঠের উপরে থাকলে আমাদের এক ধরনের বলের মান হয়, অর্থাৎ ভূপৃষ্ঠে থাকলে আমাদের এক ধরনের বলের মান হয়। ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে উপরে উঠলে এক ধরনের বলের মান হয়, আর ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে নিচে নামলে এক ধরনের বলের মান হয়। এই সূত্রটা কেমন দাঁড়া ছিল? ভূপৃষ্ঠের উপরে এফ ইকুয়াল জি ইন্টু এম বাই আর স্কয়ার। এফ ইকুয়াল জি ইন্টু এম বাই আর মাইনাস এক্স অল স্কয়ার। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বলের মান কি হয়? এফ ইকুয়াল জি ইন্টু এম বাই আর প্লাস এক্স। এই সূত্রগুলো দেয়। এখন খেয়াল করে দেখো, ভূপৃষ্ঠের উপরে বলের মান আমাদের কোন জায়গাটা বারবার চেঞ্জ হচ্ছে? এই দূরত্বটা বারবার চেঞ্জ হচ্ছে। দূরত্বটা কি হচ্ছে? বারবার চেঞ্জ হচ্ছে। তাহলে এখন ভালো করে খেয়াল করো, ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরে উঠবো তাহলে দূরত্বটা আস্তে আস্তে কি হচ্ছে? বাড়তেছে। তাহলে দূরত্ব বাড়ার কারণে আমরা যদি দেখি এফ এর সাথে এই আর প্লাস এক্স কি অবস্থায় আছে? বাস্তানুপাতিক, অর্থাৎ ভাগ অবস্থায় আছে। তাহলে এই অংশ যদি বাড়ে তাহলে এই অংশ কি হবে? কমবে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরে উঠবো তত বলের মান কি হবে? তত বলের মান কমতে থাকবে। তো এই ছিল বিভিন্ন স্থানে, অর্থাৎ পৃথিবী থেকে বিভিন্ন স্থানে মহাকর্ষ বল। ধন্যবাদ।